কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠি? আজ আসার সময় দেখি দোতলা ছাদের উপরে এক মহিলা ক্যামেরা ধরিস আর এক মহিলা ভিডিও করছে। হুজুরদের তো এসব দেখা জায়েজ নেই, চোখ গেছে তা কি করবেন। আসতেছি আমাদের জামতলার ওই পাশে, দেখি দোতলা ছাদের উপরে রাস্তা দিয়ে হাইওয়ে সাতক্ষীরা, দেখার আগেই ভাইরাল। কথা কয় না, এরা যাই ছাড়ে তাই ভাইরাল, আর আমরা ভিডিও করতে করতে আমাদের ক্যামেরা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ভাইরাল হয় না। আল্লাহ জানে কি আছে আর কি নাই। কথা কয় না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। যুবকরা কথা কয় না, হ্যাঁ? মন্টু মিয়ার বাগান বাড়ি দেখা মকসেদের সাথে, এই মকসেদ বগলের তলে আর একজনের, হ্যাঁ এই দোস্ত বিয়ে করলি কবে জানালি না তো? আরে না, হ্যাঁ না বিয়ে করি নাই তো। এইটা কিডা? এইটা আমার গার্লফ্রেন্ড। আরে গর্ব। শুধু কি উড়া না আরো আছে। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরাও আছে না না, ওরা এক ধাপ আরও এগিয়ে। এরা তো তাও মন্টু মিয়ার বাগান বাড়ি নিয়ে যায়, ও ডাইরেক্ট বাড়ি নিয়ে যায়। কোনে নিয়ে যায়? এটা বাগান বাড়ি, আর ও নিয়ে যায় ডাইরেক্ট বাড়ি। আম্মা জিজ্ঞেস করে, ও মা কান নিয়ে আছে? আম্মা আমার বিয়ে। বিয়ে মানে? আম্মা বোঝেন বয়ফ্রেন্ড। আপনার বলছিলাম না 4 মাস ধরে বেলাইন করতেছি। কি লাইন? আম্মা বেলাইন। ওটা তো লাইন না, লাইন মানে কি ভালো সোজা একটা, ওটা তো বেলাইন পেঁয়াজ গোছ আছে। কথা কয় না তো, ওই জন্য বেলাইন আম্মা। ও তা তো এই তা তো আগেতে বলবি না আমি নলতার থেকে কটা আপেল আঙুর কিনে আনতাম। আম্মা অসুবিধা নেই, তোমার জামাই ওর থেকে ওই একটু গাঞ্জার বিড়ি দিলেই হবে। আম্মা 5 ওয়াক্ত খায় আম্মা, 5 ওয়াক্ত। দাঁত দেখি বোঝাই যাচ্ছে মাজার যে কাঠির অবস্থা। আম্মা না খাইলে এনার্জি পায় না আম্মা। তা তোর আব্বা তোর সাথে দেবে না? আম্মা দেবে না কেন? ওর মাজা দেখেছিস তো? আগে মানুষ যদি সিক না থাকতো মানুষে কি বলতো? বলতো তুই কি কিছু খাইস না নাকি, হ্যাঁ খাওয়া দাওয়া করিস না ঠিক মতো? আর এখন যদি সিক না হয় কয় মাল খাইস নাকি? ঠিক না বে ঠিক? কয় কিছু কি খাওয়া ধরেছিস? হ্যাঁ ঠিক না বে ঠিক? এই যুবকরা কয় না ঠিক না বে ঠিক? হ্যাঁ তো এখন এই আম্মা তাইলে এখন কি করতাম? তোর আব্বা দেবে না, এইরকম গাঞ্জা খোরের সাথে দেয়। তুই এক কাজ কর, তোর খেলার কাছে আমি ফোন করে দিচ্ছি, নিয়ে চলি যা। বাকিটা তোর আব্বা আসলে আমি কন্ট্রোল করবো না, তুই যা। পাঠাই দিয়ে এইবার যখন আব্বা বাড়ি আসে তখন ওরে ও বাবা অভিনয় কি কি জন্মদা তুই যা। ও আল্লাহ আল্লাহ, আমার বাপ দাদার 14 গোষ্ঠীতে এমন কোনোদিন হয়নি রে। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফেল। ঠিক না বেটে? ওরে অভিনয় কি জন্ম দিস ওরে। ও তো 10 মিনিট, তুই তো 25 বছর মানুষ করবি। দোষ সব খারাপ হলে দোষ সব। যদি ছেলে খারাপ হয় দাদা বাড়ির দোষ, আর যদি ভালো হয় নানা বাড়ির গুণ। কথা কয় না? কয় ওর মামা ওইরাম ছিল। ওর মামা
আর যদি ছেলে কোনো জায়গায় ধরা খায় কয় ও চাচার ওই খাসিয়াত, ও চাচার খাসিয়াত কি মানে ভাবি তো জানে, কথা কয় না। যদি ভালো কোনো কাজ করে কয় আমার ভাইরা ওইরা, আমার মা বাড়ির গোষ্ঠী জানো না, ওরা খুব উপরে ঢাকায় গার্মেন্টসে থাকে, এনে বিড়ি খায়। হ্যাঁ, ঢাকায় থাকে বিড়ি খায়, ওটাও ওদের কৃতিত্ব। আর যদি খারাপ হয় সব ওর চাচাদের দোষ, ওর দাদার দোষ, ওর দাদির দোষ, এদের গোষ্ঠীর দোষ।